আজকে তোমাদের সঙ্গে একটা ঘটনা শেয়ার করব যেটা আমার সঙ্গে ঘটেছিল এই রেসিপিটা নিয়ে। তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর আমার আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো দেখো, গলদা চিংড়ি নিয়েছি আর পটল নিয়ে, আলু দিয়ে গলদা চিংড়ি দিয়ে নারকেল দুধ দিয়ে কারি বানাবো। তো আমি এই কারিটা বানিয়েছিলাম। একজন আমার বাবার বাড়ির পাশে আমাকে কমেন্ট করেছে যে এরকম কি রান্না হয়, এরকম কি কারি হয় না কি, আমি তো কোনো দিন দেখিনি। তো একটা কথা বলি, অনেকে অনেক ধরনের কিন্তু রান্না করে রান্নাটা তার যে যার পছন্দের যেরকম ইচ্ছা রান্না করতে পারে, কেননা তার ঘরে খাবে, তার ঘরের লোকের কোনো অসুবিধা নেই। তো যে যেরকম ইচ্ছা রান্না করতে পারে, কারোর মতামত নিয়ে নিশ্চয়ই রান্না করবে না। তোমার যদি না ভালো লাগে তাহলে দেখবে না, কিন্তু এমন কমেন্ট করবে না দয়া করে। তো দেখো, আমি এখানে গলদা চিংড়ি কেটে নিয়েছি আর পটল আলু ভেজে নিয়েছি। গলদা চিংড়িতে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। আর দেখো, তেলের মধ্যে যেহেতু লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে পটল ভেজেছিলাম, তাই তেলটা একটু কালো হয়ে গেছে। তো ওই তেলে আমি তেজপাতা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি আর পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আদা রসুন বাটা দিয়ে দিয়েছি, টমেটো বাটা দিয়ে দিয়েছি। আর এখানে দেখো, জলে গুলে নিয়েছি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরের গুঁড়ো, সেটাও এখন দিয়ে দেব। আর লবণ দিয়ে দিয়েছি। এই দেখো, আমি সমস্ত মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা। আর নারকেল এক ফাঁক আমি আগুনে পোড়াতে দিয়েছিলাম, দিয়ে গোটা তুলে তারপর পেস্ট করে নিয়েছি। তো দেখো, এই যে চিংড়িগুলো, গলদা চিংড়ি আমি গোটা মানে না ভেজে দিলাম, তোমরা চাইলে ভেজেও দিতে পারো, কিন্তু আমার কাছে এরকম বেশি টেস্ট লাগে তাই এরকম দিলাম। আর ভাজা পটল আলু দিলাম। তো আমাদের মেদিনীপুরে কিন্তু এরকম কারিও রান্না করে, পটল আলু চিংড়ি মাছ দিয়েও রান্না করে, খেতে কিন্তু দারুণ লাগবে, একবার রান্না করে খেয়ে দেখতে পারো। আর দেখো, তারপর আমি নারকেল দুধটা দিয়ে দিলাম। আর দেখো, ফুট চলে এসছে। তো একটু গ্রেভি করব, মানে বেশি জুসও রাখবো না। আর দেখো, এখানে আমি ঘি ছড়িয়ে দিলাম আর গরম মশলার গুঁড়োও দিয়েছি। আর রান্নাটা কেমন হয়েছে তোমরা তো দেখতেই পাচ্ছ। আর তোমরা কিন্তু একবার ট্রাই করবে, যারা খাওনি, এরকম দারুণ লাগে খেতে, তাই আমরা সব সময় বানাই। আর দেখো, এখানে সবাই খেতে বসে গেছে। তো আর তোমাদের কী কী রান্না হয়েছে সেটা কমেন্ট করে জানাবে। আর আমাদের মেনু আজকে এটাই ছিল। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। টাটা সবাইকে।